আসসালামু আলাইকুম। আজকে আমাদের চতুর্থ যেটা চতুর্থ পর্বটা হচ্ছে, অর্থাৎ চতুর্থ পর্ব বলা ঠিক হবে না, চতুর্থ লেসন হচ্ছে আর কি। আমরা তৃতীয় লেসনটা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস থেকে আমরা কি কি শিখলাম একটু ফিরে যাই আর কি। তৃতীয় ক্লাসে আমাদের ছিল কিছু কথোপকথন ছিল, সেগুলি আমরা একে একে বলতে পারি। আচ্ছা, তাহলে প্রথমে মাসুদ ভাই আপনি একটু বলেন। আচ্ছা, তো প্রথম কোয়েশ্চেনটা ছিল হচ্ছে আমাদের কান্ট্রি রিলেটেড আর টিচার 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 স্টুডেন্টের একটা কথোপকথন। তো প্রথম হচ্ছে হোয়াট ইজ ইউর নেম বা নি চিয়াও শাম্মা মাংজি। না, তো আমি একটু আরেকটু সুন্দর করে দিই আপনাকে, যেহেতু আমরা শিখতেছি প্রথম দিকে একটু জি মানে বলে দেওয়াই ভালো। জি নিচাও, নি এভাবে চিয়াও বলে। শাম্মা মিংস, শাম্মা, শাম্মা, নি চিয়াও নি শাম্মা চিয়াও শাম্মা মিংস। মেংজি হ্যাঁ, নিচাও শাম্মা মিংস। আর যদি একসাথে যদি খুব তাড়াতাড়ি বলতে হয় তাহলে বলে নিচাও শাম্মা মিংস, এইভাবে নি বলে। চিয়াও হ্যাঁ, তারপরে বলেন। হু চিয়াও লি লি ইউএ। হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার আহ আপনি কি টিচার? নিশি লাওসিমা ঠিক আছে। 不是老师，不是学生。শুন এটা是বলতে হবে খুব পরিষ্কার, ও是। হ্যাঁ,我是我是我是学生。我是学生，হ্যাঁ是学生。你是中国人吗？হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ我不是中国人，不是韩国人。হ্যাঁ ঠিক আছে। 我是美国人。জি জি। আর এখানে আর যা সমস্ত আছে সেগুলো তো আসলে যত পড়া বা যত চ্যাপ্টার সামনে যাবে তত আমরা আস্তে আস্তে এটা ডেভেলপ করবো আর কি, আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। তাই না? জি এইগুলা নিয়ে আমরা না পড়ে আমরা চতুর্থ লেসনটা ধরতে পারি। ঠিক বলেন? জি জি জি। জি। আচ্ছা, এখানে আর কি আছে যে একটু প্র্যাকটিস করবে? সুবা বলবা, সুবা বলো। বলি, হ্যাঁ বলো। নিচাও শামা মেংস। 你叫什么名字？হুম।我叫李约，না, এখানে চিউ না, চাও। ওয়া我চাও।叫হ্যাঁ, চাও চাও আছে না, মুরগি চাও মানে ডাকা। চাও চাও, ওয়া চাও। হ্যাঁ, তারপরে।我叫李约。হ্যাঁ你是老师吗？হ্যাঁ, সুন্দর হয়েছে।我不是老师，হুম।我不是学生，我是学生，我是আমি।我是学生。হ্যাঁ你是中国人吗？হুম।我不是中国人，我是美国人。হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তুমি বলবা, বলো। হুম। 你叫什么名字？叫什么名字？শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। সাউন্ড নাই। হ্যাঁ, শোনা যাচ্ছে না।你叫什么名字？什么？你叫什শোনা, 么名字？একটু জোরে।你叫什么名字？你叫什么名字？আচ্ছা, কিছু আস্তে শোনা যাচ্ছে, আস্তে শোনা যাচ্ছে। 我叫李约。হুম।我叫李约। তারপর।我叫李约。হ্যাঁ, শোনা যাচ্ছে। তারপরে ওয়াশ।你是老师吗？不是老师，আচ্ছা我是学生。আচ্ছা ঠিক আছে, খুব আস্তে শোনা যাচ্ছে। 我是中国人吗？你是中国人吗？我不是中国人，我是美国人। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরের লেসনে চলে যাচ্ছি। আমাদের 4 নম্বর লেসন যেটা, সেটা আজকে আমরা পড়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে মজার, প্রত্যেকটা লেসনের শুরুতে সে এরকম একটা ছবি থাকে। এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাস্ট
শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে তো ইনশাল্লাহ? হ্যাঁ। আচ্ছা, আমাদের এখানে এই ছবি দেখার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মনের মধ্যে যেন এই যেই শব্দগুলা বলা হচ্ছে, নতুন নতুন শব্দগুলা শেখানো হচ্ছে, এটা যেন আপনি পরিষ্কার করে বুঝতে পারেন, বা আপনি ছবি দেখে দেখে যেন মিলাইতে পারেন, এই জন্য বলা হচ্ছে। এখানে কিন্তু হা মানে কি, এটা কিন্তু সে, তা, সে, তা এখানে কিন্তু বলে যায় না, ইংলিশেও বলে না, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। থা মানে হচ্ছে সে, সে হলো থা। এই যে এই চিহ্নটা, এই যে এইটা, এইটাকে এই চিহ্ন দেখে বুঝতে হবে, দুইটার উচ্চারণ কিন্তু একই, এই থা এই থা একই। এই থাটা মানে হচ্ছে হলো পুরুষের ক্ষেত্রে বলবে থা, স্ত্রীর ক্ষেত্রে বলবে একটা নিউজ যে ভাঙ, এটা সামনে একটা নিউজ চিহ্ন আছে, আর এখানে একটা 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 রেনের চিহ্ন আছে, একটা অর্ধেক রেন। তারপর থা, এটাও থা। তার মানে কি উচ্চারণের ক্ষেত্রে বোঝা যাবে না এটা কে, মানে হি অর সি। প্রথমটা হচ্ছে হি, তারপরে দ্বিতীয়টা হচ্ছে সি। এখন আপনি ছবি দেখে দেখেন, এ বি সি ডির মধ্যে কোনটা হবে? ই- এ- এক নম্বরটা কি হবে? বি না ই না, কোনটা হবে? একটা বলেন। বি। হ্যাঁ, বি। আর এই থাটা দুই নম্বরটা? ই। হ্যাঁ। তারপরে হলো থংশুয়ে। থংশুয়ে মানে হচ্ছে হলো সহপাঠী, মানে যারা একসাথে পড়াশোনা করে আর কি। তো ছবি দেখে কোনটাকে মনে হচ্ছে সহপাঠী? থংশুয়ে, একসাথে পড়াশোনা করতেছে এরকম একটা চিত্র আর কি। থংশুয়ে সি, তাই না? সিটা হচ্ছে হলো থংশুয়ে। তারপরে হচ্ছে হলো ভাঙিও। ভাঙিও, ভাঙিও, ভাঙিও মানে বন্ধু। ভাঙিও, ভাঙিও মানে বন্ধু। এখানে দেখেন, ভাঙিও বলতে কোনটা বোঝা যাচ্ছে? আমার তো মনে হচ্ছে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? এ, বন্ধুরা সব একসাথে হয়ে আছে। এখানে বিভিন্ন দেশেরও আছে, কোনো একটা দেশের উল্লেখ নাই, আর মত কথা বন্ধু এরা। তারপরে হচ্ছে হলো হানি লাওসি। হানি, হানিউ বলতে কিন্তু চাইনিজ, সব চাইনিজকে বলে, আমরা যে চাইনিজ শিখতেছি না, এটাকে বলে হানি। হান দেশের ভাষা। হান মানে হচ্ছে হলো হান জাতি আছে, আর ই মানে হচ্ছে হলো ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যেমন হলো ইউয়ান শুইয়ান, মানে ইউয়ান শুইয়ান ভাষা, ল্যাঙ্গুয়েজকে বলে ইউ। এই প্রথমটা হচ্ছে হলো হান, হান, হান ই। হানটা হচ্ছে হলো হান জাতি। চীন, চীন দেশ, চীনের প্রায় 90% লোকই হলো হান জাতির অন্তর্ভুক্ত। তাইলে হান ইউ লাওসি, আপনার অলরেডি জানেন, লাওসি শব্দটা হচ্ছে টিচার, অলরেডি জানেন। তা এর মধ্যে কোনটাকে মনে হচ্ছে চাইনিজ টিচার? এ বি সি ডি ই এর মধ্যে কোনটা মনে হচ্ছে? হ্যাঁ, বি। ডি। আচ্ছা, তারপরে হচ্ছে হলো আরেকটা বোঝা যাচ্ছে, চঙ্গো ভাঙিও। ভাঙিও মানে কি? ভাঙিও মানে বন্ধু। ফ্রেন্ড। হ্যাঁ, ফ্রেন্ড। তাহলে এখানে এর মধ্যে এতগুলো ছবির মধ্যে দেখেন কোনগুলার মধ্যে চাইনিজ বন্ধু আছে, মানে চাইনিজ বন্ধু বোঝা যাচ্ছে। আহ, এখানে এ আর ই একই, এফ একই রকম, তবে এফটা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এখানে চাইনিজ দুইটা মেয়ে দেখা যাচ্ছে সামনে ছবিতে। এটা আপনারা আপনার এফ দেওয়া যায় আর কি। হ্যাঁ, চাংইও কি, চুংও ফাংইও। আচ্ছা, আমেরিকান বন্ধু কি হবে? এমন হচ্ছে, হ্যাঁ, এমন হচ্ছে চাইনিজ। হ্যাঁ, কিন্তু আহ, 4 নম্বরটা বলা হচ্ছে ফাংইও বন্ধু, আর এটা হলো চুংগো ফাংইও। এখন, এখন চাইনিজ বন্ধু কি এটা বোঝা যাচ্ছে? এটা বললে তাহলে এটাই ঠিক আছে। এ আর এফ খুব কনফিউজিং, কারণ দুইটাই একটা হলো দুইটাই বন্ধু, একটা চাইনিজ বন্ধু আর একটা হচ্ছে ই। হ্যাঁ, এটা হওয়ার সম্ভাবনাই বেশি, কেননা এর সবগুলা চাইনিজ বন্ধু, আর এখানে এফ এর মধ্যে মনে হচ্ছে একটা ইংলিশ মহিলা। তার মানে ওর মধ্যে সবাই চাইনিজ বন্ধু না, তাই না? যাক, এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট মনে রাখলে হবে, চেহারা দেখে বুঝতে পারলে হইলো। তা আমরা এখানে খেয়াল রাখবো যে ফাংইও, ফাংইও বলতে এখানে বন্ধু বোঝায়, ফ্রেন্ড বোঝায়, ফাংইও। আচ্ছা, তাহলে এই এই কতগুলো শব্দ আমরা শিখবো এবং চেষ্টা করব যাতে এইগুলা আমরা ভবিষ্যতে যদি এরকম শব্দ পাই, দেখে বুঝতে হবে, শুনে বুঝতে হবে, বলে বুঝাতে হবে, এই তিনটা জিনিস অবশ্যই কাজ করতে হবে। লেখাটা, আমি এখানে লিখতে হয়তো কেউ বলবে না যে একটু লিখে দেন ফাঙ্গিও কিভাবে লেখে, কেউ কোনোদিন কোথাও বলবে না, তবে লিখতে সুবিধা আছে যে আপনি চিনতে পারবেন
এই ক্যারেক্টার দেখে বুঝতে পারো না এটা হলো ফাংইও, লেখার একটা সুবিধা। আর না লিখলে জীবনেও পরে বুঝতে পারবেন না আসলে ফাংইও না এটা কি। এই জন্য লেখা হবে, এই যে আগের মতোই আমরা এই কয়টা শব্দ বাড়ির কাজ হিসেবে লিখবো। এটা লিখবো, প্লাস সময় পেলে আরেকটা লেখা লিখতে হবে, যেহেতু খুব বেশি ব্যবহার হয় এই প্রশ্নবোধকগুলা। সেটা এখন আমাদের আজকে ক্লাসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ধাসিসয়ে। এটা খুব ইম্পর্টেন্ট। ধাসিসয়ে মানে, সই মানে হলো হু, হু ইজ সি, হু। সই মানে কে, কে। আমরা বাংলা বলি না কে। ঠাসি সই এখানে যদি হয় তাহলে আপনি কে, এটা কি হবে, নিশি সই, তাই না? দেখেন এইভাবে কিন্তু আপনারা কিন্তু সেন্টেন্স বানানো শিখতে হবে, যেহেতু আমরা ক্লাস 4-এ উঠে গেছি অলরেডি। ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 4-এ কিন্তু পড়ি এখন। আস্তে আস্তে আমাদেরকে ভাষাকে ব্যবহার করা শিখতে হবে। তার মানে হাসিসয় মানে এখানে মহিলা বাচক, মহিলা যেহেতু এটা, না এটা মহিলা, হ্যাঁ মেয়ে, মেয়ে মানে হু ইজ সি, হু ইজ সি। হাসিসয় এইটা এটা এটা লিখবেন প্রত্যেকে এটা লেখার চেষ্টা করবেন, হ্যাঁ হাসিসয়। তারপরে বলছে কি,他是我的韩语老师，他叫李月，他是我的তার মধ্যে দেখেন কোনো ই নাই।他是我的汉语老师，他叫李月আহ মানে she is my Chinese teacher, her name is Li Yue। এখানে দেখেন, এখানে কিন্তু আ- আজকে হয়তো আপনাদের কঠিন মনে হতে পারে যে নতুন একটা বড় একটা সেন্টেন্স মনে রাখতে হচ্ছে, মনে রাখার কিছু নাই। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। থাস, আমরা আগে আগে শির ব্যবহার করছি কি না, আমরা আগের লেসনে শিখছি শির ব্যবহার, শিখছি। এখন ওদা, এখানে দেখেন ও বানানটা একটু দেখে নিয়েন, এটা লিখতে পারলে ভালো। ও মানে আমার, ও মানে আমি, দা মানে আমার। এখানে দা শব্দটা সাধারণত পজিটিভ হিসেবে ব্যবহার হয়। পজেসিভ মানে আমার। ওয়াদা লাউসি, ওয়াদা মানে আমার বই। এই আমরা বলি না মাইন, এই কথাটা চীন দেশের যে ল্যাঙ্গুয়েজ আছে, মানে যে গ্রামার আছে, তাতে ত দিয়ে সব ছাড়ে দেয়। একটা ত দিয়ে হাজারটা পজিটিভ ছাড়িয়ে দিতে পারে, খুব বেশি ব্যবহার হয় ও তো। তাহলে এটা একটু লিখবেন, এটা লিখবে মানে পরে পাবেন অবশ্যই, পরের লেসন টেসন গুলোতে আসবে। তবুও আপনি এটাই লিখি, আমরা থাসি সই এটা লিখবো, আমরা এটা আস্তে আস্তে পাবো, খালি এটা মনে রাখার চেষ্টা করেন। 他是我的韩语老师，他叫李宇। আচ্ছা, এটা আমি পড়ে দিই একবার, তারপর আপনারা সবাই পড়লে এটা আমরা পরের ইসে চলে যাবো আর কি। আচ্ছা, তারপরে থাসি হানিউ লাউসি। আচ্ছা, তারপরে তারপরে আসছে কি, আহ, এখানে 你是你是哪国人，你是哪国人，কো বলতে পারে কোরেন, জি যেহেতু আছে কো হবে কোরেন। নিশি না, এখানে খেয়াল করে দেখেন না কিন্তু থার্ড, থার্ড 3 নম্বর ইসে হচ্ছে না। এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে কিছু পরেই পাবেন না, যখন টোন হিসাবে 3 টোন দিলেন তখন এটা বোঝা যায় ও হোয়ার। আর যখন এটা না, যদি 4 টোন হয় তাহলে হলো দেয়ার, হোয়ার দেয়ার, খুব কাছে আছে না, না। আচ্ছা, এটা 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 এত চিন্তা করার কিছু নাই, আমি জাস্ট বলে রাখলাম, পরে পাবেন আস্তে আস্তে সবই সবই উন্মুক্ত হয়ে যাবে বইয়ের মধ্যে। আচ্ছা, এখানে নিশি না গোরেন মানে তুমি কোন দেশের মানুষ, হ্যাঁ। তা বলছে 我是美国人, 我是美国人, আমি আমেরিকান মানুষ। এখানে মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন কোনো আমি নিজের পরিচয়টা দিই তখন একই জিনিস, একই প্রশ্নের উত্তর যদি আরেকজনকে জানতে চায়, তাহলে আমরা বলি না আমার নাম, আমার নাম সুমি, বা আমি একজন লাউসি, আমি একজন টিচার, তুমি না। মানে আমরা বলি না, কিন্তু আমরা কিন্তু ভাবটা প্রেসক্রিপশন করি অনেক সময়। তো আমি একজন টিচার, তুমি না, ওই নাটা ওই চেইন দেশে ব্যবহার হয়, নি না, একইভাবে একই অর্থ, সেম অর্থ। মানে আমি একজন আমেরিকান লোক, তুমি না মানে তুমি কোন দেশের মানুষ এটা আর বলে না, জাস্ট নি না, এটা ব্যবহার হয়। তাহলে ও সমান উত্তর দিয়েছে ওয়াশি চুঙ্গোরেন, আমি একজন চীন দেশের মানুষ। হ্যাঁ, এখানে নাটা ব্যবহার দেখলেন, আর না এটা দেখলেন। না, এখানে কিন্তু নার কোনো ই নাই, নি ন, ন, নি না, নি না এগুলো হবে না, নি ন আস্তে করে হবে। তারপরে আবার এখানে আছে হাসিসয়ে, এখানে একই কথা, এখানে কিন্তু আগেরটা ছিল সি, এবার হচ্ছে সি।
এখানে ক্যারেক্টার দেখে চিনতে হচ্ছে। হি, হাসি শোয়ে, মানে একই কথা। সে সে কে? হু ইজ হি? হাসি ও থংশুয়ে, হাসি ও থংশুয়ে, সে আমার থংশুয়ে। এখানে আমার, আমার হইলো না কেন প্রশ্ন হইতে পারে। এমনও তো হতে পারে, আমরা যারা নতুন শিখতেছি আমরা সাধারণত বললেও কোনো মানে ভুল হবে, মানে কি বুঝে যাবে সবাই। হাসি ওদা থংশুয়ে হবে। হ্যাঁ, কিন্তু এখানে দটা ব্যবহার করে নাই আমার, ওদা থংশুয়ে ব্যবহার করে না। কেন ব্যবহার করে না আমি বলতেছি এটা। সে আমার আহ, সে আমার শুয়ে, সংশয় বলতে কি সহপাঠী, মানে ক্লাসমেট। থং, থং মানে একই রকম, শুয়ে মানে একই, শুয়ে মানে পড়া, একই পড়া। প্রত্যেকটা শব্দের একটা একটা অর্থ আছে এবং দুইটা মিলে একটা অন্য অর্থ হয়, সহপাঠী বা ক্লাসমেট। থং মানে একই রকম, শুয়ে একই শুয়ে। আচ্ছা, থানা, এখানে বলছে থানা, ডাইরেক্ট প্রশ্ন করতেছে। সে, এখানে থা মানে মেয়েকে দেখায়, বলতেছে সে, সে না মানে সে কি? এটা বলছে হাসি নিতা ধ্বংসয়ে মা, মানে আবার যে প্রশ্ন করতে সে আবার জিজ্ঞেস করতেছে সে কি তোমার মা? মানে এখানে দেখেন মা মানে প্রশ্নবোধক চিহ্ন। এটা মা, অনেক নতুন নতুন শব্দ আসতেছে, আমি লেখাইতে চাচ্ছি না, আপনি আগে যেগুলা ইম্পর্টেন্ট সেগুলো পড়েন। এগুলা চ্যাপ্টার ওয়াইজ আস্তে আস্তে এমনিই শেখা হয়ে যাবে। মাটা দেখেন মা, মা, এটা থাক, আমি এটা জাস্ট মনে রাখেন এটা অর্থটা কি তাহলে হবে। হা, হা না, মানে সে মেয়েটাকে দেখে বলছে সে না, সে কি? বলে থাসি নিতা ধ্বংস এমা, সে কি তোমার সহপাঠী কি? একজন মানে প্রশ্ন করতেছে। তখন সেখন ছেলেটা উত্তর দিচ্ছে আহ, থা পুরুষই ও থা পুরুষই ও ধ্বংসে, হাসি ও ভাঙিও। এখানে তটা ব্যবহার হয় নাই, তটা ব্যবহার হয় না, একটু পরে আমি পরের পরের পৃষ্ঠায় দেখেন লেখা আছে সুন্দরভাবে, সেটা হচ্ছে যদি কোনো একটা রিলেশন যেটা খুব আপন, মানে বিলংস টু বোঝায়। হ্যাঁ, যেমন ও পাপা, ও মামা, ও দা পাপা মামা এগুলো বলে না। আর ফ্রেন্ড, থংসে, আপন অর্থে বা ই অর্থে তারা ত ব্যবহার করে না, সেই অর্থে এটা ঠিক আছে। হ্যাঁ, থাসি ও থংসে, যদি সে কে বলে থাসি ও পাপা, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই বলবে। আপনি যদি বলেন থাসি ও ওয়াদা পাপা, হবে, বিদেশি হিসেবে হয়তো হয়ে যাবে, বুঝে যাবে, এটা নিয়ে কেউ কমপ্লেন করবে না। হ্যাঁ, তবে যেহেতু প্রমিত ল্যাঙ্গুয়েজে বইতে থাকবে, অতএব থাসি ও পাপা, থাসি ও মামা, মানে থাসি আমার মা, এইগুলা বলে। হ্যাঁ, থাসি ওয়াসু, মানে সু মানে বই, থাসি ওয়াসু কে বলবে না, ওয়াদা সু বলবে, সেটা আমার বই। আচ্ছা, তাহলে এটা বুঝলেন। এখন আপনারা একটু পড়েন, সবাই সবারটা শুনি, যদি ভুল থাকে ঠিক হয়ে যাবে। আর সিডি তো থাকবেই আগামীকাল, মানে আমি পরের লেসনে আমরা আবার দেখবো ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, কে পড়বেন প্রথমে, পড়েন। পরে হ্যাঁ, পড়ো। 巴西水，হ্যাঁ। 巴西我的很有老师，হুম। 大舅李维，না, চিয়াও হবে, চিয়াও।大舅李维，লিওয়ে, হ্যাঁ। তারপরে। 你是哪国人？হুম।我是美国人，你呢？হুম।我是中国人，হুম, ঠিক আছে। তারপরে।他是他是谁？হুম।他是我同学，হুম।他呢？হুম।他是你同学吗？হুম, ঠিক আছে। হ্যাঁ, মাসুদ ভাই他পড়েন।不是হ্যাঁ।我同学，আচ্ছা আচ্ছা।他是我朋友。হাসি ও ভাঙিও, হ্যাঁ। মাসুদ ভাই আচ্ছা, পড়েন। আচ্ছা, উপরে 他是学 হুম। 他是我的韩语老师。হান ই, এটা পরিষ্কার করে 韩 বলো। হান ই, 韩 হান, 韩语 হান ই, হান 韩语 ই, হ্যাঁ, 语 হান ই, হ্যাঁ। 韩语老师 হুম। 大教李维 হুম। হুম। নিশিনাকোরেন। আচ্ছা, এখানে না, নাটা একটু তিন টনে বললে পরিষ্কার হবে আর কি, হ্যাঁ, থার্ড টনে বলতো।
কার্টুনটা মানে এত হুম, ছোট চোখে দেখি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি না খালি মনে রাখলে হবে না। আপনি কি আমার বই দেখে পড়তেছেন না এটা দেখে স্ক্রিন দেখে আপনার পড়তে? স্ক্রিন থেকে পড়ছি, ও, বই আচ্ছা আচ্ছা, দেখে তা। বই দেখে পড়তে পারেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, পড়েন, অসুবিধা নেই। বই আমি ওই যে আবার বড় করে লিখে নি। আচ্ছা আচ্ছা, তাই বই আছে তো, না বই তো রাখছেন? বই আছে, বই আমি আচ্ছা আচ্ছা কালার প্রিন্টিং করছি। আচ্ছা আচ্ছা। ইসি না কোরেন হুম না ওশি মেইকুয়ারেন হুম নি না হুম ওশি চুংকুয়ারেন হুম তাশি সে হুম তাশি ও থংশুয়ে হুম তা না হুম তাশি নি থংশুয়ে মা হুম। তা তাপুসি ও থংশুয়ে তাশি ও পাঙ্গিউ। হ্যাঁ, এখানে ওটা একটু থার্ড টোনে সুন্দর করে বললে ভালো লাগবে শুনতে। হ্যাঁ, যাক, ঠিক হয়ে যাবে, এটা আস্তে আস্তে আরো চ্যাপ্টার আগাইতে আগাইতে ঠিক হয়ে যাবে। পাংশু তাশি ও পাঙ্গিউ। হাসি ফাঙিও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো। আচ্ছা, সাউন্ড নাই যে সাউন্ড। হুম, হ্যাঁ, হলো, হ্যাঁ। হাসি শোয়ে, শোনা শোনা হচ্ছে না, সাউন্ডটা ঠিক নাই। থাক, ঠিক আছে, তাহলে আমরা আগাইতে থাকি, হ্যাঁ, না শুনলে রেকর্ড হবে না। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে, আহ, এখানে কি এখানে যে বর্ণনাগুলো বর্ণনা করছে আর কি, সেটা আমরা বোঝার চেষ্টা করি, বইতে আছে যেহেতু। হ্যাঁ, এর পরের পরের লেসনটা আপনারা একটু চোখ বলে আসলে ভালো হবে আর কি। হ্যাঁ, তাহলে হবে কি, আমার ক্লাসের সাথে সাথে আপনার আরেকটা রিভিউ হয়ে যাবে। যেহেতু আমরা অলরেডি সিস্টেমটা বুঝে গেছি, বইটা কিভাবে পড়তে হবে। 5 নম্বর লেসনটা আগামী ক্লাসের আগে একটু চোখ বলে আসবেন, একটু দেখলেন আর কি, তাতে হবে কি, ক্লাসে ক্লাসে অল্প অল্প কিছু বললে আপনারা রিভিউ হয়ে যাবে, মানে বুঝতে তো পারবেনই, রিভিউ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে জি লেটস জি। সে, আচ্ছা, the interrogative shoy is used to ask about the name or identify of a person. For example, shoy shi liwe, shoy shi মানে কে লিবে, ধাস শোয়ে, এখানে এখানে নানা রকম এক্সপ্রেশন দেখা যাচ্ছে। শোয়ে সে লিওয়ে মানে কে, সি মানে এখানে সি মানে অক্সিলারি ভার্ব ইজ, ইংরেজি যেটা হয়, কে লিওয়ে। আবার আমরা যখন টেলিফোন করি, আচ্ছা, টেলিফোনের মজার একটা বিষয়, ক্লাসের ফাঁকে ফাঁকে না বললে হয়তো বা আপনারা মনে রাখবেন না, সেটা হচ্ছে চীন দেশে কিন্তু হ্যালো এই কথাটা চীন দেশে বলে না ফোনে। হ্যাঁ, কি বলে জানেন কেউ? মাসুদ ভাই জানেন ফোন ধরে কি বলে? আমরা তো ইংরেজিতেই বলি, কিন্তু হ্যালোই তো বলে। না না, হ্যালো বলেন, কিন্তু চীন দেশের লোকেরা হ্যালো বলে না, ওরা বলে ওয়ে, ওয়ে, ওহে, ওহে এইভাবে বলে, ওয়ে, ওই ওয়ে, হ্যাঁ, ওয়ে, ওই, ওয়ে, ওয়ে, যেভাবে বলেন না কেন ওরা বুঝতে পারে বিদেশি বলতেছে একটা, যে আপনি এখন জানেন যে হ্যালো না, এখানে ওয়ে এ বলতে হয়, ওয়ে, 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 এইভাবে মানে ওয়ে হে, আমরা বলি না ওয়ে হে তুমি কোথায় যাও ওইটা। আচ্ছা, এখানে এখানে আমরা ফোন ধরে প্রথমে যে কথা বলি, ওয়ে নিশিস ওয়ে, 1000 বার বলছি, কত 1000 বার, 1,00,000 বার বলছি ফোনে, ওই নিশিস হয়ে, আবার শুনছে ওই কি কথা, আবার বলছে ওয়াসি, ওয়াসি, ওর নাম বলি আর কি, ওয়াসি নিশিস হয়ে, এইভাবে বলে, এটা মনে রাখেন এক্সপ্রেশনটা। হ্যাঁ, শোয়ে, ব্যাপারটা অনেক বেশি চীন দেশে। এবং আপনি যদি কোথাও যান, দেখবেন যে আপনি চাইনিজ ভাষা যেহেতু এখন জানেন, দেখেন চীনেরা বলবে সাথে আসছে কে, হাসিস হয়ে, এটা আপনি এখন বুঝতে পারবেন, মানে জিজ্ঞেস করতেছে আপনার কথা যে সে কে, আপনারা বুঝে গেলেন। যারা চাইনিজ ভাষা জানে না তারা কিছুই বুঝলো না জিনিসটা কি বললো। আচ্ছা, যাক, এটা সুবিধা আছে আর কি। আচ্ছা, তারপরে হোয়েন দা ইন্টারগেটিভ পারসন, ইন্টারগেটিভ প্রোনাউন না, 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 এই যে না ইজ ইউজড ইন এ কোশ্চেন, দি স্ট্রাকচার ইজ না প্লাস মেজারিং ওয়ার্ড। এখানে মেজারিং ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট চীন দেশে, সেটা হচ্ছে বইয়ে, বইয়ের মেজারিং ওয়ার্ড হচ্ছে বান, বান। হ্যাঁ, আপনারা মনে করেন না এটা এখন মুখস্থ করে ফেলতে হবে, জাস্ট জানে রাখেন আর কি। হ্যাঁ, আর একটা হচ্ছে হলো রেন, রেন মানে মানুষ, মানুষের মেজারিং ওয়ার্ড হচ্ছে গ। হ্যাঁ, এটা এটা মানে এরকম মেজারিং ওয়ার্ড পাবেন, অনেক পাবেন ভবিষ্যতে, যত চাইনিজ ভাষা চর্চা করবেন তত এই মেজারিং ওয়ার্ড, মেজারিং মানে হচ্ছে টি আছে মানে একটা বলি না আমরা, এইটা একটা, মানে সেটাকে ওরা একটা না বলে বিভিন্ন আইটেমের ক্ষেত্রে তারা এক একটা মেজারিং ওয়ার্ড ব্যবহার করে। হ্যাঁ,
আহ, এটা আসবে, এটা কঠিন কিছু না, এটা শুনতে শুনতে ঠিক হয়ে যাবে আর কি। হ্যাঁ, সেটাই বোঝাচ্ছে আর কি এখানে। আর এখানে এখানে দুইয়ের যে কথাটা বলছে সেটা হচ্ছে দি স্ট্রাকচার নাউন প্রোনাউনের ত, নাউন ইন্ডিকেট পজেশন ত, এখানে বোঝাচ্ছে ত কথাটা প্রজেশন বোঝায়। প্রজেশন মানে আমার অধীনে আছে। কিন্তু যদি কিনশিপ বা এমন কিছু হয় খুব কাছাকাছি আত্মীয় স্বজন, তাহলে এটা ত ব্যবহার না করলে হয়। যেমন লিওয়ে শি ওয়াদা লাউসি, লিওয়ে লিওয়ে শি মানে হয়, ওয়াদা মানে আমার, লাউসি লিসি, লিওয়ে একটা নাম, হ্যাঁ, তার সে আমার লাউসি। চ, চ মানে এইটা, চ, চ মানে এটা দিস, চ সি ওয়াদা সু, এখানে আমার বই, সু মানে বই। আচ্ছা, হা পুরসি ও ফা থংসে, এই যে একটু আগে যেটা জানলাম, হাসি ও ফাঙিও, এখানে কেন হচ্ছে কিনছে মানে মানে খুব ঘনিষ্ঠ বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, সেজন্য এটা ত ব্যবহার হয় না। এটা জাস্ট আপনাদের জানে রাখলেন আর কি, জানাটা এখন দরকার আর কি। হয়তো যখন পাবেন তখন আবার ব্যবহার করবেন আর কি। ওয়া পুরসি লাউসি ওয়াসি ধ্বংসে নি না, একই জিনিস এখানে আছে, এই কথাই বোঝাইছে আর কি। তো এটা দেখেন আর কি। তারপরে হচ্ছে হলো এক্সারসাইজ দিছে এনে, রোল প্লে দ্য ফলোইং, আনসার দ্য কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন। নিশি না গোরেন, হ্যাঁ, আপনি আপনি বলেন, উত্তর দেন, হ্যাঁ একজন। আপনি যদি প্রশ্ন করেন নিশি নেগোর না গোরেন, কি বলবেন? 我是孟加拉人，孟加拉人，আমি বাংলাদেশের মানুষ। হ্যাঁ, তার বলছে নি চাও সামা মেংজি, ওয়া চাও মাসুদো, ওয়া চাও সুপা, ওয়া চাও নাসরিন, এইভাবে বলতে হবে। নি চাও সামা মেংজি, এটা বলতেছে। নিতা হানিউ লাওসি নাগোরেন, তোমার নিতা হানিউ লাওসি মানে তোমার টিচার, চাইনিজ টিচার কোন দেশের মানুষ? না গোরেন, তোমার চিনতে, ওয়াদা হানিউ লাওসি সি মংজালারেন, হ্যাঁ, আমার আমার স্থানীয় টিচার হচ্ছে হলো নাগোরেন। নাগোরেন কোন দেশের মানুষ? আমার মাংজালারেন। আচ্ছা, নিদা হানিউ লাওসি চিয়াও সাম্মা মিংজ, তোমার তোমার চাইনিজ টিচারের নাম কি? তাই এখানে আপনি যে চাইনিজ যে শিখাবে তার নাম বলে দিলে হবে। তারপরে নিদা চুঙ্গ, নিদা চুঙ্গ ফাংইও শিষ্যে, যেমন ওয়া মেইও চুঙ্গ ফাংইও, মানে আমার কোনো বন্ধু নেই, বলে দিলেন। আমার যদি না থাকলে, আর যদি থাকে তাহলে বলবেন ওদা চুঙ্গ ভাঙিও সি, সি হয় ও লিয়ে, বলে দিলেন। এটা এটা বাস্তব থেকে বলতে বলছে আর কি, উত্তর দিতে বলছে, হ্যাঁ, বাস্তব যেটা যেটা থাকে। তারপরে হচ্ছে হলো থাসি ছাওপুসি স্টিভ জবস, হ্যাঁ, থাসি মেইকোরেন, থাসি কোন দেশের মানুষ? থাসি মেইকোরেন। আচ্ছা, থাসি লি না, থাসি চুঙ্গোয়ারেন, এখানে শূন্যস্থান হবে চুঙ্গোয়ারেন। থাসি মালি, এখানে মেরিকে বলতেছে মালি। থাসি ওয়াদা শুয়েশাং, অথবা থাসি ওয়াদা ফাংইও। থাসি, থাসি এখানে দুইটা আছে তো, শুয়েশাং একটা হলো ফাংইও। আপনারা যেহেতু বইটা নিছেন, এই শূন্যস্থান পূরণগুলো চেষ্টা করেন লিখে রাখতে, পরে এটা দেখলেও ভালো লাগবে যে না আমি শূন্যস্থান পূরণ করছিলাম। এটা আমি বলতেছি না, আপনারা যেহেতু আমি বলছি মাত্র 1 ঘন্টা সময়, তো এর মধ্যে এত সময় করতে পারলে এগুলো লেখেন আর কি, নিজের বইতে নিজেই লিখে রাখেন আর কি। হ্যাঁ, 他是我们的他叫大伟，কি ভাঙিও, তাই না? এখানে এখানে ছবি দেখে তাই তো মনে হচ্ছে ভাঙিও, বন্ধু। আচ্ছা, ছবি দেখে দেখে বলতে হচ্ছে এটা, এটা ছবি দেখে দেখে কিন্তু, যেটা SSK 1 আছে সেখানে কিন্তু ছবি দেখে দেখে অনেক এরকম থাকে আর কি। হ্যাঁ, ছবি দেখে দেখে সঠিক শব্দটা বের করতে হয়। আচ্ছা, এখন আমরা আসি ইটা, আমাদের এই উচ্চারণটা ঠিক করি। হ্যাঁ, উচ্চারণ দেখি। ও উচ্চারণ এখানে উপরে যেটা সেটা বাদ দেওয়া হয়ে যাচ্ছে, সেটা বাদ দেওয়া ঠিক হবে না। আমি আমি জাস্ট আপনাদেরকে ধরাই দেবো আর কি, আপনারা পরে বাসায় একটু খেয়াল করবেন আর কি। হ্যাঁ, এটা যে দেশের ট্র, ট্র, যে ট্র, ট্র, এখানে কিন্তু কোনো কিছু ট্র, যে দেশের চ, এটা ট্র, 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 যে থাকলে চি চ, হইতো, আর এটা ট্র হবে। হ্যাঁ, চ, চ। আচ্ছা, এ, তার আর এটা হলো ছ, 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 ছ।
বেশি বাতাস বাইরে সি থাকলেই বাতাস বাইরে হবে, আর এস থাকলে অল্প বাতাস বাইরে হবে স স। আর স, এটা র। এখানে কিছু বর্ণনা করছে আর কি কিভাবে উচ্চারণ করবে। তো ছবি দেখেই বোঝা যাচ্ছে কিভাবে হবে, এটা মনে রাখলে হবে। আর সবচেয়ে বড় কথা কি, এটা কিন্তু একদিনে হয় না, শুনতে শুনতে বুঝতে বুঝতে হয়ে যাবে। তবে আপনাদের তো আসলে বুঝতে পারলে হইলো চাইনিজরা কি বলতেছে, হ্যাঁ। তা কি বলতেছে, আপনারা আপনারা এত এত অল্প সময়ের মধ্যে এটা প্র্যাকটিস করাটা কঠিন, তবু আপনারা চেষ্টা করেন আর কি, চেষ্টা করতে তো অসুবিধা নাই, করেন। আচ্ছা, তারপরে এটা বলেন। 这是这这是这是তারপরে এটা হলো 出息休息出না 学 出息হ্যাঁ出息হ্যাঁ 学 সুশি 习 হ্যাঁ। তারপরে 胜利 সংরি হ্যাঁ 上升上上车上车上车上上车嗯认识认识হ্যাঁ 尝试尝试হ্যাঁ 学习事实事实超人草人哎，燃烧燃烧烧燃烧燃烧 হ্যাঁ। 燃 আমি অর্থগুলো 烧 বলতেছি না, আর অর্থ তো তারা বলতে চাচ্ছেও না আপনার কাছ থেকে, হ্যাঁ। এক একটা অর্থ এক একটা হইতে পারে, তবে রানসাও মানে হলো জ্বালানো, এরকম কিছু বোঝায়, বুঝছেন। আচ্ছা, তারপরে হলো 燃烧燃烧 রো নাও 热闹 রো নাও রো 热 নাও 闹 রো নাও মানে খুব আন্তরিক, হ্যাঁ। থা হ্যান রো নাও মানে খুব ভালো। আচ্ছা, 出出出出差出差出出差差出出差差，হ্যাঁ।长城长长长城 এই যে 长 গেট ওয়াল, গেট ওয়াল ছাং ছাং 长 ছাং 城 ছং। 长城 ছাং মানে হলো লম্বা, ছাং ছাং যাক ওইটা উচ্চারণটা খেয়াল করেন তাহলে হবে। 手势 সৌসু সৌসু 手 সৌসু 势 হ্যাঁ। 上长长 সাং 上长 সাং সাং হ্যাঁ। 超市 草师草师হ্যাঁ। 虫种子 虫子 种虫子种子虫子种虫子হ্যাঁ।虫子种之种子জেড এসি আই তো চংচু।子 এই যে এটা সিডিওটা দেবো না, আপনার শব্দ দেখে দেখে চেষ্টা করেন, হ্যাঁ। এইগুলো যত চেষ্টা করবেন আপনার মুখের জড়তা কেটে যাবে, মানে আপনার উচ্চারণ তত শুদ্ধ হবে। এগুলো এগুলো প্র্যাকটিস করার বিষয় আসলে, জাস্ট দেখে দেওয়া আর কি। আচ্ছা, এখানে এখানে এই যে নু 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 নাক দিয়ে উচ্চারণ করতে হবে, আর নু 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 নু। এখানে এখানে তারপরে হচ্ছে হলো আন অন আন আং ইয়ান ইয়াং ইয়েন ইয়ং অন ইয়ং 安 অং 用 ইন ইং ইয়েন ইয়েং। 愿 এগুলা এগুলা সিটিতে সুন্দর করে বলা আছে, আপনি সিটি দেখে দেখে শুনলেন, একবার করে বলার চেষ্টা করলেন। এইভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া তো আসলে, প্র্যাকটিসের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে কিছু কিছু গ্রামার বুঝাইছে আর কি, মানে নিয়ম কানুন বুঝাইছে, গ্রামার বলা ঠিক হবে না, নিয়ম কানুন বুঝাইছে আর কি উচ্চারণের। উচ্চারণের নিয়মটা হচ্ছে আপনার এখানে বলছে যে যে যদি এক নম্বর টোন থাকে শুরুতেই, শুরুতে যদি এক নম্বর টোন থাকে, তাহলে এটা সেকেন্ড টোন হবে কোন ক্ষেত্রে, যদি আপনার পরের when এক নম্বর টোন ফলোড বাই এ সিলেবল ইন দ্য ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড টোন, তিনটাই টোন থাকে, ইট চেঞ্জেস ইনটু ফোর্থ টোন। হ্যাঁ, ফোর্থ টোনটা কেন, ইটা ইটা ই ই মানে হচ্ছে হলো একটা, ওয়ান বুঝায়। কিন্তু ই যখন আপনি উচ্চারণ করেন তখন এটা কিন্তু ফার্স্ট টোনে থাকে, ই আর আমরা এখনো শিখি নাই ওইটা। তো
তবে এটা সাধারণত ই ই বলতে এখানে এক বোঝায়। তাহলে ই ইটা ইটা যেখানে নর্মালি ই হলো ফার্স্ট টোনে থাকার কথা, কিন্তু এখানে বলতেছে যদি ইর পরে যে শব্দটা আসবে সেটা যদি সেকেন্ড টোন, থার্ড টোন অথবা ফোর্থ টোনে থাকে না, ফার্স্ট টোন বা সেকেন্ড টোন বা থার্ড টোন থাকে পরের, মানে ইর পরপরই, তাহলে সে ইটা ফোর্থ টোন হয়ে যাবে। এটাই বোঝাচ্ছে আর কি। তবে খুব সূক্ষ্ম বিষয় এটা, তবে আমি বইতে আছে বলে আমি বলতেছি, নাহলে এটা আলোচনায় আনতাম না, ঠিক আছে? তা আমি আমি আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি আর কি। ই চাং, ই ই চাং, ই ই চাং ঠাও, ইয়াও। এটা এটা হলো সেকেন্ড টোন। তারপর ই চং, ই চং এই থার্ড টোন আছে, ই চং। আচ্ছা, তারপরে হচ্ছে হলো যদি এক নম্বর টোন থাকে ফলোড বাই ফোর্থ টোন, মানে যেখানে যদি ইর পরপরে যদি ফোর টোন থাকে, তাহলে এমন হবে না ই টিং এভাবে হবে না, এটা সেকেন্ড টোন হয়ে যাবে। তখন এটা ইটা হয়ে যাবে সেকেন্ড টোন। ই ই ডিং ই ই টিং, হ্যাঁ হ্যাঁ, ই খয়, হয় ই খয়। এবং একের পরে যদি ই থাকে, এলো নিজের নাম্বার, যদি কোনো সংখ্যা থাকে একের হুম, পরে, তাহলে ওইটা ওইটা নয় ই হবে আপনার ই টি টি ই টি ই ই ই ইটা ই আর সান, এখানে একের পরে যদি সংখ্যা থাকে তাহলে এটা ই হবে আপনার ওই ফার্স্টনই হবে। যেমন সিংসি, এটা আপনি পাবেন যখন ওই সিংসি মানে সোমবার বোঝাচ্ছে, যাক এটা আমরা পরের লেসনে আসতেছে আস্তে আস্তে। সি সি ই, সি ই মানে 11। আচ্ছা, তারপর হলো ওয়ান পার্সন, এখানে পাইফেন্ট্রি ই, পার্সেন্ট, পাইফেন্ট্রি ই, এখানে এইভাবে বোঝাচ্ছে পাই, এটা আমরা এটা যখন পাবো তখন বোঝানো যাবে। তবে এখানে ই, এখানে এখানে এই এটার মূল উদ্দেশ্য হচ্ছে ই সাধারণত ফার্স্ট টোনে থাকে ই, আর কিন্তু যদি ইর পরে যদি ই টোন থাকে, ফার্স্ট যে পরের শব্দটা থাকে যদি সেটা যদি সেকেন্ড টোন বা ফোর্থ, থার্ড টোন হয়, তাহলে এটা ইটা ফোর্থ টোন হয়ে যাবে। আর যদি পরে যদি ফোর্থ টোন থাকে তাহলে এটা সেকেন্ড টোন হয়ে যাবে। আর অন্যান্য ক্ষেত্রে ফার্স্ট টোনই থাকবে, সংখ্যার ক্ষেত্রে এটা ফার্স্ট টোনই থাকবে, এটাই বুঝাইছে আর কি, আর কিছু না। হ্যাঁ। আচ্ছা, দেখি। হ্যালো। হ্যাঁ, তাহলে আমরা এই যেটুকু বুঝাইলাম আপনাকে, হ্যাঁ, সেটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। না ঠিক আছে। খুব সহজ, মানে একেবারে মানে ধারাবাহিকভাবে বলা তো এমন কিছু না, আমি যেটা বুঝি আর কি। হ্যাঁ, এগুলো সবকিছু এখন প্র্যাকটিসের উপর ডিপেন্ড, যতটা হ্যাঁ প্র্যাকটিস করবে ততটাই। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে এখানে জাস্ট প্রথম দিকে একটু মানে বুঝাচ্ছে সবকিছুই, যাতে আপনি পরে যাতে আপনি সঠিকভাবে বলতে পারেন আর কি। হ্যাঁ, এখানে দেখেন ফাইনাল, রিটার্ন ফর্ম, এগুলা বোঝাচ্ছে, বিগিনিং উইথ ইন, অং, ইয়া, তারপরে ইয়া, ইয়ে, এগুলা এগুলা আছে আর কি, এগুলা বোঝানো বোঝাচ্ছে। এগুলো নিয়ে আমি মনে করি স- আপনার সময় পেলে দেখেন আর কি, দেখে নিয়েন এগুলো। আমি ক্লাসে বলতে চাচ্ছি না, কারণ এটা বলতে গেলে অনেক কিছু আলোচনা করতে হবে, অল্প বোঝায় কোনো কাজ হবে না। হ্যাঁ, তারপর আচ্ছা এখানে আমরা এইটা চর্চা করতে পারি, সেটা হলো স্ট্যান্ডার্ড কোর্স ওয়ান, লিসেন টু দ্য রেকর্ডিং অ্যান্ড আফটার ইট, এইটা আমরা চর্চা করতে পারি। হ্যাঁ, এটা এটা খুব প্রয়োজন হতে পারে, কারণ এখানে ডাইসিলেবলও আছে, মানে দুইটা পর পর আছে আর কি। আপনারা দেখেন ইয়ো ইয়ং, এটা আমরা সবাই একটু পড়ি। হ্যাঁ, এটা আমরা সবাই একটু ঠিক করি, কারণ অনেকদিন মনে হয় আমরা চর্চা করা হয় নাই। আচ্ছা, সবাই আমরা পড়ি আস্তে আস্তে, হ্যাঁ আমরা বলি একসাথে, ও ইয়ো ইয়ং। ইয়ো ইয়ং, হ্যাঁ, ইয়ো ইয়ং। 游泳，হ্যাঁ, ইয়ো 有以 ইয়ো 有以 ইয়ো ই। হ্যাঁ 游鱼，হ্যাঁ, ইনওয়ে। 为 因为 হ্যাঁ, ইউএন yuan ই।
ইউএন ইন, ইউএন yuan yi ইন, ইউএন yuan ইন। হ্যাঁ, তারপরে, 火 হ্যাঁ, 青蛙，青蛙，青青 চিংওয়া। 火 হ্যাঁ, চিংওয়া। 青蛙，চিংওয়া, চিংওয়া, এখানে কিন্তু কোনো টান টান নাই। চিংওয়া। 青蛙 হ্যাঁ, 青蛙，银 হ্যাঁ। 银银星银 ইং 星，সিং, ইং 银 银 সিং, 星，ইং, 银 এখানে ইং সিং, ইং সিং। দেখেন এখানে, 银星，এটা খেয়াল রাখতে হবে, প্রথমটা কিন্তু থার্ড টোনে আছে। ইং সিং। হ্যাঁ, 银星 হ্যাঁ, তারপরটা, 银雄音 হ্যাঁ, 响，ইং, 银雄 ইং সিয়ং, ইং সিয়ং, এটা সেকেন্ড টোনে। 音响，ইং সিয়ং, ইং, ইং, এখানে ইং সিয়ং। হুম। 银雄 হ্যাঁ, 微翔 ওই সিয়াং। 回响，এই থার্ড টোনে তো একটু গলার মধ্যে কিছুটা খাইয়ে আবার বাইর করে দিতে হবে, কিছুটা খাবেন। ওই, ওই, 一 ওই 微 সিয়াং, ওই 翔 সিয়াং। 回响，হ্যাঁ, তারপরে 过尾，কো 歪 ওয়াই, কো 不 ওয়াই, 歪 过尾， কো 歪 ওয়াই। এখানে 不 দেখেন, 歪 কো, কো ওয়াই। হ্যাঁ, ওয়াই, এখানে 过 থার্ড, 尾，কো ওয়াই। হ্যাঁ, কো ওয়াই। তারপরে 阴天阴天，阴 ইনথিয়েন, 阴 ইনথিয়েন, 阴 ইনথিয়েন, 阴天，ইনথিয়েন। 阴 দেখছেন, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বুঝতেছেন, কিন্তু আসলে আসতেছে না অনেকের। ইনথিয়েন। আচ্ছা, 阴天 তারপরে, 有呀 悠 হ্যাঁ, 有呀悠扬，ইউয়েন, 呃这 ইউয়েন, ইউ, 一 一言，ইউ বলেন, ইউ, 一 呀 言， ইউয়েন, 一 ইউ, 言 ইউয়েন। ইয়ানের সেকেন্ড টোন টান দিচ্ছে আর কি বুদ্ধি। হ্যাঁ, 汪 喂 汪， 汪汪 হ্যাঁ, এখানে দুইটা সেকেন্ড টোন, থার্ড টোন তো, তাহলে প্রথমটা হবে সেকেন্ড টোনে, ওয়াং ওয়াং, ওয়াং ওয়াং, 汪 ওয়াং ওয়াং, ওয়াং। এটা 汪汪，দুইটা থার্ড টোন পাশাপাশি থাকলে একটা প্রথমটা সেকেন্ড টোন হয়ে যায়। এটা আমরা আগে দেখছি আর কি। হ্যাঁ, সেই জন্য দিছে এটা। আচ্ছা, 汪言 汪年，ওয়ান ইয়ান, ওয়ান 汪 ইয়ান, 年，ওয়ান ইয়ান, ওয়ান 汪 ইয়ান। 年，হ্যাঁ, ওয়ান ইয়ান। তারপরটা, 一 耶，হ্যাঁ, 一 悠悠，ইয়ে ইয়ে, ইয়ে, 哦，ইয়ে ইয়ে। 爷爷，হ্যাঁ, ইয়ে ইয়ে, ইয়ে ইয়ে মানে দাদা বোঝায় আর কি। হ্যাঁ, তারপরে, 阴阳 阴阳，ইং ইয়াং, ইং 阴 ইয়াং, 阳 ইং 阴 ইয়াং, 阳 ইং ইয়াং। 阴阳 হ্যাঁ, 阴阳 হুম, 我们我们，ও মেন, ও, 我们，我 ও মেন, ও, 我 我 们，ও মেন মানে আমরা। 我，একটু শিখলেন না ও, এটা হলো মেন যোগ করলে আমরা বোঝায়, ও মেন। আচ্ছা, আমরা আবার একটু পড়ি, এটা 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 ঠিক করার দরকার আসলে। হ্যাঁ, যেহেতু আমরা আগায় যাচ্ছি সামনের দিকে, এটা এটা আমরা আবার পড়ি একটু। আপনি সবাই আলাদা আলাদা পড়েন তো, ধরে দিতে হবে। একজনের ভুল হলে একজন, 有 একজনের সুবিধা আছে, একজন বুঝতে পারে এটা ভুল হচ্ছে। হ্যাঁ, পড়েন এটা। 有用 হ্যাঁ, 有我有 একটু বড় করে দেবো নাকি? সরি, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম, 有用 হুম। 有一 হ্যাঁ, না, এটা হয় না। ইয়ো, ইয়ো ই, ইয়ো ই। 有有一 না, ইটা আপনার মনে হচ্ছে যেন ওটা, টান, ফোরটন বোঝা যাচ্ছে না। মানে পরিষ্কার করে বুঝতে হবে, ইয়ো ই। 有一 হ্যাঁ, 一因有 না, ইনওয়ে, 约 ইনওয়ে, 因约 ইন, ইন, ইন ইয়ে, ইনওয়ে। 因约 হ্যাঁ, 言 ইউ, 因 ইউএন, 一 ইউএন, 言
ইউএন ইয়ান, ইন, ইউএন ইয়ান, ইন, ইউএন ইন, দেন ইন, ইয়ান, ইউএন ইন, ইয়ানিন, ইউএন, ইউএন, ইউএন ইন, রিজন। ইয়ানিন। এটা হলো রিজন বোঝায়, ইউএন ইন মানে রিজন। আচ্ছা যাই হোক, এটা ইউএন ইন। আচ্ছা তারপরে ইয়ান। দুইটাই কিন্তু, চিংগুয়া, এখানে দুইটাই কিন্তু ফার্স্ট টোনে আছে, হ্যাঁ। ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ। চিংগুয়া, ছিং, ছিং, এই যে ছিটা হবে একটু বাতাস বাইর হবে। চিং, ছিংওয়া, ছিংওয়া, চিংগুয়া, ছিংওয়া। হুম, তারপরে ইংসিং, ইং, ইংসিং। ইংসিং, আচ্ছা তারপরে ইংশিয়ং, ইংশিয়ং। হ্যাঁ তারপরে, ওয়েশিয়ান, হ্যাঁ এটা সুন্দর আছে, ওয়েশিয়াং, ওয়েশিয়ান, 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 ওয়েশিয়ান। ওয়েশিয়ান মানে হলো বিপজ্জনক, হ্যাঁ ওয়েশিয়ান, থাই ওয়েশিয়ান লা মানে খুব বিপজ্জনক। আচ্ছা গো, তারপরে গোয়াই, ও ওয়াই, কো গো, ওয়াই। হ্যাঁ গোয়াই, হ্যাঁ। ইনথিয়ান, 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 ইনথিয়ান। ইনথিয়ান, হ্যাঁ এইভাবে বলতে হবে। ইয়ান, ই, ইউয়েন, ইয়ান, ইউয়েন। ইউয়ান, হ্যাঁ ওয়াং, ওয়াং ওয়াং, হ্যাঁ। ওয়াং, এটা প্রথমটা টান দেবেন একটু, হ্যাঁ ওয়াং ওয়াং, ওয়াং ওয়াং, ওয়াং, ওয়াং ওয়ান, ওয়াং ওয়াং ওয়াং, ওয়াং ওয়াং। হুম, ওয়ান, ওয়াং। ওয়াং, আচ্ছা না, মিস্টার ওয়াং বলে না, ওয়াং মানে ওইরকম ওয়াং, 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 ওয়াং ওয়াং। হ্যাঁ তারপরে ওয়ান ইয়ান, ওয়ান, ওয়ান ইয়েন, ওয়ান ইয়ান, ওয়ান ইয়েন। হ্যাঁ ইয়ে ইয়ে, ইওয়া, না, ই, ইয়ে ইয়ে, ইয়ে ইয়ে, ই, ইয়ে ইয়ে। ইয়ে ইয়ে, হ্যাঁ এটা টান হবে না, পরেরটা। ইং ওয়াং, ইং ইং, ইয়াং, ইং ইয়া, ইয়াং। হ্যাঁ ইং ইয়া, ওমেন, ওয়া, 我们，我 ওয়া, 们，我们，我们，我们，我们，ওমেন,我们। হ্যাঁ ওমেন, হ্যাঁ, এটা একটু 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 প্র্যাকটিস করেন, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এইগুলা, এইগুলা ক্লিয়ার হয়ে যাবে আর কি, আরো পরে ক্লিয়ার হবে, কিন্তু এখনই সুযোগ এটা ক্লিয়ার করে নেওয়া। হ্যাঁ সুবা বলো। 游泳、হুম 游鱼、হুম 音乐、হুম 原音、হুম। 青蛙、হ্যাঁ হ্যাঁ 英雄、হ্যাঁ।英雄、না英 ইং, 雄、হ্যাঁ 危险、危险，危险。危হ্যাঁ 险、危 হ্যাঁ 险、国位、国外，国外。果位、হ্যাঁ 阴天、হ্যাঁ 语言、হ্যাঁ হ্যাঁ 汪汪、হ্যাঁ হ্যাঁ 汪年、হ্যাঁ 爷爷、হ্যাঁ 阴阳、হ্যাঁ হ্যাঁ। 我们、我们মেন,我们、মেনের মধ্যে কোনো টোন নাই তো, এই জন্য তাদের একটু মানে, মানে কোনো টানাটানি যাবে না, জাস্ট ইংলিশ যেভাবে পড়ে সেভাবে পড়ে দিতে হবে। ওমেন। হ্যাঁ ওমেন। তুমি বলবা না, 我们。সাউন্ড নাই না। আচ্ছা সাউন্ড নাই, বেশ বলো। হুম, হ্যাঁ শোনা যাচ্ছে না। আচ্ছা তাহলে এখানে দেখা যাচ্ছে এই লেখার পর প্র্যাকটিসটা দেখাচ্ছে এখানে, হ্যাঁ তারপরে এখানে এই একটা দিয়ে দিছে আর কি, হুক, এটা আমরা মানে এইটা হুকের আগে একটা দিয়ে দিছে, এখানে জিউ লিখতে কাজে লাগে, এরকম একটা হুক দিয়ে এরকম একটা জিউ লেখে, হ্যাঁ। চি, চি, চির পরে এরকম একটা লেখে, এখানে এক একটা জিনিস বোঝাচ্ছে আর কি, এইরকম একটা চিহ্ন আছে এরকম। আমরা অলরেডি এগুলো লেখা শুরু করে দিছি আর কি, ওর শেখানোর আগে আমরা জানি এগুলো কি লিখতে হবে। হ্যাঁ এই আমরা এরকম চিহ্ন জানি, এরকম চিহ্ন জানি, এগুলো আমরা জানি যে কিভাবে লিখতে হবে, সুন্দর করে এটা দেখাচ্ছে আর কি। আর দেখেন এটা এমন কিছু না। তারপরে জিও, এই যে একটা লিখে এরকম একটা, এরকম একটা দ্বিতীয়টা যোগ দিতে হবে। আর এখানে
ই আর সান এগুলো লেখছে আর কি। ই আর সান, 1 2 3 এগুলা বলছে। হুম। তারপরে হচ্ছে হলো এই জিও এগুলা বলছে। আর আপনারা কি 1 থেকে 10 পর্যন্ত বলতে পারেন? ই আর সানস উ লেউ ছি পা জিউ শি পা শি এগুলা পারেন না, না আমি মাসুদ ভাই? অল্প পারি, আমি আচ্ছা। অল্প পারি, আ- কয়েকটা মিসিং হয় আর কি। আচ্ছা, তবুও এটা যদি হয় তাহলে এগুলা আস্তে আস্তে দেখতে থাকেন আর কি। লেখাটা জি। দেখেন কিভাবে লেখে। সান 3টা দাগ দিয়ে লেখে। হ্যাঁ। তারপরে এলো। তবে ক্যারেক্টারের উপর আলাদা একটা ইয়া করতে হবে। আমি মানে ক্যারেক্টার গুলা বুঝলে ইয়া হইলে আরো আরো একটু মজা লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ক্যারেক্টার জানলেই তো মনে হয় যেন একেবারে লেখাগুলা ইয়া করলে, প্র্যাকটিস করলে মানে মনে এবার থাকে। মানে ফরমেশনটা কিভাবে হয়েছে সেটা যদি বোঝা যায়। যেমন রেন দুইটা, একটা মানুষের আকৃতির থেকে রেনটা আসছে, তো এই ধরনের এক্সাম্পল সব মুনের আকৃতির থেকে ইয়া কি বলে ইয়ে ইউএটা আসছে। ইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি আর ওটা হচ্ছে আপনার সূর্যের আকৃতির থেকে। তো এই ধরনের এক্সাম্পল সহ যখন ইয়াগুলা হয় না, জি ক্যারেক্টার জি গুলা লিখতে মনে রাখতে সুবিধা। আর জি। আমাদের তো এখন মুখস্থ করার বয়স তো পার করে এসেছি, না, কঠিন। আপনি লিখতে হয়তো খুব বেশি এটা লাগবে না আপনারা, আমরা যে এই উদ্দেশ্যে চাইনিজ ভাষা শিখতেছি খুব বেশি এটা লেখা লাগবে না। তবে আপনাকে জি। চিনে যেন ক্যারেক্টারটা মানে দেখে যেন চিনতে পারেন, পড়ে এর বুঝতে সাথে পারেন, সাথে এইটাই সাথে যথেষ্ট। হ্যাঁ। এটার সাথে সাথে হয় কি মানে শব্দটা মুখস্থ হয়ে যায়। জি ক্যারেক্টার জি। গুলো যখন আমি লিখতে যাচ্ছি তখন আমার শব্দের ওয়ার্ড গুলো, আমার ভোকাবুলারিটা ডেভেলপ হচ্ছে। ডেভেলপ তো হয়ে যাচ্ছে। এখানে তো চাইনিজ যে জিনিসটা যে দুইটা শব্দ, একটা শব্দ, দুইটা ক্যারেক্টার মিলে একটা শব্দ হচ্ছে, আবার ওই জি শব্দগুলো ইন্ডিভিজুয়ালি আবার শব্দগুলো ইউজ হচ্ছে, তাহলে এটা জি একটু সুবিধা আছে। জি তো জি জি। ওইটার উপর যদি আলাদা কিছু করা যায় তাহলে এটা ভালো হবে। হ্যাঁ, আপনারা মানে দেখেন প্রথম দিকে যেরকম মনে হচ্ছিল আস্তে আস্তে একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে না, অনেক কিছু, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। যে এরকম হইতে থাকুক, আমরা চেষ্টা করব এইসব যে শব্দগুলো জানি সেগুলো দিয়ে ইচ্ছা মতো শব্দ বানানোর চেষ্টা করব, যেগুলো আমাদের ভোকাবুলারি আছে আর কি। হ্যাঁ। তাহলে জি কিন্তু জি। আপনি চাইনিজ ভাষা অ্যাটলিস্ট বুঝতে পারবেন, কি বলতেছে বলতেও পারবেন, টুকটাক কথাবার্তা বুঝতে পারবেন। কারণ এরা তো অত্যন্ত বৈজ্ঞানিকভাবে, আমার এই বইটা কিন্তু একেবারে চাইনিজ যারা শিখায় SSK 1 সেই বইগুলো আমি জোগাড় করছি। অনেকে অনেকে যারা চাইনিজ শেখায় তারা নিজেদের বই শেখায়, যেমন ঢাকা ভার্সিটিতে যে টিচার তার বই শেখায়, তারা কিন্তু SSK 1 ফলো করে না। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু SSK 1 এর আসল পাঠ্য বই ফলো করতেছি, তার মানে খুব বৈজ্ঞানিকভাবে এগুলো আছে এতে। মানে আপনারা যা শিখতেছেন সব পার্ট বাই পার্ট সুন্দরভাবে আগাবে ইনশাল্লাহ, আমি মনে করি আর কি। আচ্ছা, যাই হোক, এখানে পেয়ার ওয়ার্ড বলতেছে। ইনশাআল্লাহ। হ্যাঁ। ওয়ার্ক ইন পেয়ার, আস্ক কোশ্চেন বেসড অন দ্য পিকচার। যে থাসি শোয়ে, থাসি এই ছবি দেখে দেখে একটা বলতে, থাসি শোয়ে, থাসি একটা না একটা মেয়ে মানুষ বা ধ্বংস এগুলা বানাইতে বলতেছে আর কি। থাসি চুংওয়ারেন, থাসি চুংওয়া, থাসি নাগোরেন, সে কোন দেশের মানুষ, থাসি মেইগোরেন, থাসি চুংগোরেন, এরকম কিছু লিখতে হবে আর কি। একটা দেখে দেখে আর কি। হ্যাঁ, এগুলা জাস্ট প্র্যাকটিসের জন্য বলছে আর কি। ছবি দেখো, দেখে এগুলো লেখো আর কি, শূন্যস্থান পূরণ করো। হ্যাঁ। তারপরে হচ্ছে হলো আহ, তারপরে কি বলছে, 3 4 জন মিলে ওয়ার্ক ইন দ্য গ্রুপ, 3 4 জন মিলে তোমরা ফ্রেন্ড নামে এগুলা গ্রুপ মেম্বার ডিসকাস করো, পিপুল দ্য ফটো, ফটো দেখে দেখে এগুলা বলতে বলতেছে আর কি। এগুলো এমন কিছু না, এগুলা ক্লাসে আহ, যদি গ্রুপ করে 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 তাহলে হইতে পারে, কিন্তু আমাদের এখানে তো মনে সম্ভব হচ্ছে না, যেহেতু আমরা এখন তাহলে আমরা ওই লেখাগুলা দেখাই দিতে পারি। যদিও আমি মনে করি এখন আপনারা যে পর্যায়ে গেছেন, লেখাটা আজকে যে যেই কি যেন এইটা থা, থা, ধ্বংস, আমি কি দেখাই দেবো লেখাটা? দরকার নাই, এগুলো আমরা ইয়ে করে নেব। হ্যাঁ। আপ এইটা আপনারা এখন এগুলা অলরেডি বুঝে গেছেন এটা তো একটু আমার মনে পার। দেখাইলে ভালো হয়। ঠিক আছে, আমি দেখাচ্ছি তাহলে। হুম। তাহলে আমি এটা শেয়ারটা বন্ধ করে আমি এখন মিশে যাচ্ছি আর কি। হুম। আচ্ছা, ওই এখানে থাটা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে তাহলে দেখি। গুগলে দিয়ে ইয়া করে নিলে ওটা আরো বড় করে দেখা যায়। স্টপ শেয়ার করে দিলাম। দিলে এখন আমরা ইসে যাব, বোর্ডে যাব, হোয়াইট বোর্ড, নিউ হোয়াইট বোর্ড।
আচ্ছা, এখানে দেখা যাচ্ছে মনে হয় না? জি জি। আচ্ছা, আমরা প্রথমে লিখবো হলো থা, মানে যেটা হলো ছেলে থা। ছেলে থা লেখার জন্য এই একটা দাগ দিতে হবে। দেখা যাচ্ছে তো না এই একটা? হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো না ইনশাল্লাহ? জি জি। হুম। তারপরে আমরা এইটা দেব, এই যে এইটা। তারপর এটা দেব। তারপর এটা দিয়ে বন্ধ করে দেবো, এই থা। যদি ভালো হয় নাই, আমি মানে মাউস দিয়ে লিখতেছি তো, টানতে টানতে কষ্ট হচ্ছে আর কি। আচ্ছা, এইটা লেখার জন্য এইটাকে চেঞ্জ করে থা হবে। এইটাকে চেঞ্জ করে খালি এইটা দিতে হবে। এই যে আমরা নিহাও লেখছি না, এই যে হুম হুম। এটা হলো মহিলা চিহ্ন। কোনো টয়লেটের গায়ে এরকম লেখা থাকলে ঢুকবেন না। এটা হলো চীন দেশে হলো মেয়েদের চিহ্ন, মানে ফিমেল। হ্যাঁ, অবশ্যই পাবেন। চীন দেশে অবশ্যই পাবেন, 10 জায়গায় এরকম একটা চিহ্ন থাকবে। হ্যাঁ, তারপরে এইটা থাকবে, আর এখানে এই থাটা হবে। এই কি লেখলাম? যাই হোক, আপনি বুঝতে পারছেন। এই থা, এটাও থা, এটাও থা। হ্যাঁ, এটাও থা, এটাও থা। এরা এইটুকটা, এইটা দুটা মিল আছে, শুধুমাত্র এই অংশটুকু, প্রথম অংশটুকু একটু ডিফারেন্স। হুম। আচ্ছা, তারপর হচ্ছে থংশে, এটা মুছে দিই। তারপর আছে থংশে, থং। আচ্ছা, থং এইটা আগে লেখলেন, তারপর এইটা দিয়ে বন্ধ করলেন, তারপরে ভিতরেরটা শেষ করতে হবে, এটা দিলেন প্রথমে, উপরেরটা দিলেন। তারপরে খৌ লেখলেন, খৌ মানে মুখ। এইটা একটা, এই বন্ধ করে দিলেন, থং। থং, থং মানে হলো এক, সেম। অনেক জায়গায় ব্যবহার হয় থং মানে সেম। থং মানে থং ই, আমি একমত, আমি তোমার সাথে থং ই, আমি তোমার সাথে একমত। অনেক জায়গায় ব্যবহার হবে থং ই। নি থং ই মা, তুমি কি একমত কিনা, এগুলো অনেক জায়গায় থং। থং মানে একই রকম শুয়ে, একই রকম শুয়ে। থং শুয়ে, এটা এটা একসাথে লাগবে, কাছাকাছি লাগবে না, আমি ভাগ করে লেখার দরকার নাই। মানে যতদূর কাছে পাওয়া যায়, কাছাকাছি দুইটা শব্দ হলে এইটা, এটা মানে হচ্ছে হলো কি বোঝায়, ধ্বংসে মানে হচ্ছে সহপাঠী। হ্যাঁ, তারপরে আসছে হলো আপনার ফাংইয়। ফাংইয়, ফাংইয় হলো দুইটা ইয়ে পাশাপাশি। ফাং, তারপর আসছে হলো আপনার ইয়। ভালো হয় নাই, তো আপনারা বুঝে গেছেন, আপনারা প্রফেশন অলরেডি জানেন, এই জন্য ভালো হোক মন্দ হোক, আমি স্ট্রোক গুলা কিভাবে লাগে সেটা দেখাচ্ছি আর কি। এটা হলো ফাংইয়। হ্যাঁ, ইয় মানে বন্ধু সম্পন্ন, এটা ফাংইয়, দুইটা মিলে একটা শব্দ হলো বন্ধুত্ব, মানে ফ্রেন্ড। আচ্ছা, তারপরে হান ইউ লাওশি। আচ্ছা, এই এটা, এই যে তিনটা দাগ দিলাম এরকম, এটাকে চীন দেশে বলা হলো সুইসলি ফাং। আর সুই মানে পানি, পানির তিনটা ফোঁটা। পানি লিখতো এটা এইভাবে ব্যবহার হয়। অতএব এটাকে বলে সুইজি, চিহ্ন দিলাম, দিয়ে এখানে এই দিলাম, এটা হলো হান। হান, তারপরে হচ্ছে হলো এখানে একটা ফুটা দিবেন, দিয়ে এটা লিখবেন, দিয়ে আপনার উ, উ, এটা দাগ বেশি হয়েছে, যাক উ, এখানে এই হানি। হুম, এইটা, এই হানি লাওশি, হানি লাওশি, হানি লাওশি। তারপর হলো চুঙ্গুয়া ফাংইয়, এই একটা, চুং, চুঙ্গুয়া ফাংইয়, চুঙ্গুয়া ফাংইয়। হ্যাঁ, লেখা ভালো হয় না, কিন্তু আমি আমি চেষ্টা করছি আপনাদের বোর্ডে এই যে মাউস দিয়ে দিয়ে এটা বোঝানোর জন্য। আশা করি এইভাবে বুঝলেও আপনারা ভালোভাবে লিখতে পারবেন। তাহলে আমরা এইটা, এই এই শব্দগুলো লিখবো। আর
আর আমাদের চ্যাপ্টারের যে এ এ আছে, হাসির সই নিশি নায়গরেন, এইটা লিখবেন আর কি। এটা লিখবেন। আহ, আর লিখে এটা জমা দেবেন। আর একটা হচ্ছে ই করবেন, আর ওই চর্চাটা করবেন, যেটা ওই যে আজকে দেখলাম, চারের চারের চার, তারপরে চারের সাত, এই দুইটা আমি চারের চার আর চারের সাত এটা ই দিয়ে দেবো না, ওই যে ভাষা মানে কি যেন রেকর্ড দিয়ে দেবো না, এটা একটু শুনবেন। শুনলে হবে কি, চর্চাটা থাকবে আর কি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আমি তাহলে শেষ করতে পারি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ।